হাজার ফুলের মাঝি ওই একটি গোলাপ, তুমি হাজারে তারার মাঝি একটি জিজান। তুমি যে তোমার তোমার তোমারি তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। জীবনের চেয়ে কিছুই দামি, এই জীবন তোমায় আজ দিলাম ওই আমি, সত্যি সত্যি আর জীবনের চেয়ে উষামায় বলে গেল, অগো আমরা দুজনে একত্রিত হয়ে আমরা যাব সেই ফুল বাগানে। তবে কি উষা আমায় ছেড়ে চলে গেল? আমি কখনো ভাবতে পারিনি সে একা চলে যাবে। সে যদি আসে আমি অভিমান করে থাকবো, তার সঙ্গে আমি কথা বলবো না বলবো না বলবো না। ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মনে। ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মনে।
ভালোবাসো তুমি মনে আর কোনদিন ভালোবাসো তুমি মনে। ওগো, আজ তুমি এতই অভিমানী করেছো? আচ্ছা, তুমি না বলেছিলে হ্যাঁ গো, আমরা দুজনে একত্রিত হয়ে যাব সেই ফুল বাগানে ফুল চয়ন করতে? সত্য গো। কিন্তু তুমি আমায় একা ফেলে চলে গেলে কেন গো? না কেন গো, না। চলে গেলে বলো? আমি সেই ফুল বাগানে যাইনি গো। তবে তাই তুমি যখন আমার কুটিরে প্রবেশ করলে, হ্যাঁ, আমি লুকিয়ে লুকিয়ে তোমায় দেখছিলাম যে তুমি কি করো। ও তুমি আমায় পরীক্ষা করছিলে তাই হ্যাঁ তো? গো। কতটা তোমায় আমি ভালোবাসি। হ্যাঁ, চেয়ে তাই আজ দেখো। মনে কি বলে বলবো? কি বলো? তুমি হাজার ফুলের মাঝি, ওই একটি গোলাপ। তুমি হাজারে তারার মাঝি, একটি জিজান। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। জীবনের চেয়ে কিছুই দামি, এই জীবন তোমায় আজ দিলাম ওগো আমি। সত্যি সত্যি গো। আর জীবনের চেয়ে দামি, এই জীবন তোমার দিলাম আজ আমি। এই আমাকে ছেড়ে তুমি যেও না। না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝি, একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝি, একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। এই অন্তরে তুমি এমনই ভালোবাসা। এরই নাম সার, ওগো এরই নামই আশা। এই অন্তরে তুমি এমনই ভালোবাসা। এরই নাম সার, ওগো এরই নামই আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। লা 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 লা।
ওগো প্রিয়ে, বলো গো। আজ আমি নৃত্যগান করে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই বলছিলাম একটু আমার বিশ্রামের প্রয়োজন। ও এসো আমরা পালঙ্কে গিয়ে বসি, এসো এসো এসো। বেশ, তাই হবে স্বামী। আজ আমি সুন্দর করে তোমার জন্য পালঙ্ক সাজিয়ে দেব, ওই পালঙ্কে তুমি বিশ্রামে করবে। আমি স্বামীর লাগিয়া পালঙ্ক সাজালা, গাঁথিব ফুলির মালা। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে ইন্দ্রদেবের কথা আমায় যে পালন করতেই হবে। এই মুহূর্তে ছুটে যাব আমি ওই অনুরুদ্ধ উষাকে ডেকে নিয়ে আসব ইন্দ্র সভায়। নারায়ণ নারায়ণ। আরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথি নারায়ণ বাসুদেব। অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধ উষা। ওগো স্বামী, শুনছ?
কাঁচা ঘুমে কেন জাগালি গো? বাইরে যেন কি ডাকাটা কি করছে, তুমি বসো তো, আমি দেখছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদ, হ্যাঁ, তুমি এই অসময়ে? ও, এই অসময়ে আমি কেন এসেছি? হ্যাঁ, সেও বলো। ঠিক। আমি যদি তোমায় খুলে না বলি তুমি জানবে বাকি করে। বেশ বলো। তবে শোনো অনুরুদ্ধ, পুনরায় তোমাদের যেতে হবে ওই ইন্দ্র সভায়। ইন্দ্র সভায়? হ্যাঁ, এই তো নিত্য আমরা করিবারে। এই তো আমরা সবে মাত্র ইন্দ্র সভা পরিত্যাগ করে নিজের কুটিরে প্রবেশ করেছি। হ্যাঁ, তোমরা সবে মাত্র নিত্য গান সমাপ্ত করে এই কুটিরে পৌঁছেছ, কিন্তু এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে, যার জন্য তোমাদের যেতে হবে পুনরায় ওই ইন্দ্র সভায় নৃত্য করিবে। দেবশ্রী নারদ, তুমি বলো। কিছুক্ষণ অপেক্ষা করো, বসো। অগো, বেশ তাই হবে। শুনছো? স্বামী, শোনো, কি হলো গো? বাইরে কে এসেছি জানো? কি? দেবশ্রী নারদ। ও নারদ দাদা এসেছে, কিন্তু বাইরে কেন? আমাদের কুটিরে বলে প্রবেশ করতে। তার সময় নেই। হ্যাঁ এ কি বলছো গো? হ্যাঁ গো, আমাদের পুনরায় যেতে হবে সেই অমরাবতী। এ কি বলছো? হ্যাঁ অমলাবতীতে আমাদেরকে পুনরায় যেতে হবে? হ্যাঁ উষা, কিন্তু কেন? শুনলাম দেবশ্রী নারদের মুখে সেখানে নাকি নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুন দেবী আবির্ভাব হয়েছে? হ্যাঁ গো। তাই আমাদেরকে যেতে হবে। হ্যাঁ স্বামী গো, বলো। আমি নিশ্চয়ই যাবো, কিন্তু একটি কথা গো। কি কথা বলো? যেভাবে মায়ের পুজো করে আমরা প্রত্যেক দিন যাই, সেইভাবে পুজো করে আমরা ওই কমলাবতীতে যাব। বেশ, তাই হয়ে উষা, এসো। ওকো গৌরী মা, দেখা দাও মা, তুমি আমায় দেখা দাও। জয় 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 গৌরী মাই, জয় 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 গো, জয় 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 গৌরী মাতার জয় 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 গৌরী মাতার জয় 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 গো, জয় জয় গৌরী মাতার মাগো ধূপে জলে দিবে জলে, এসো মাগো তালে তালে তোমার ঘটি। যেভাবে আমি আরতি দেখাতে গেলাম, আমার এই হস্ত থেকে কেন ঘরে উল্টে পড়ে গেল গো? এই ওই নারীর অমঙ্গল গো স্বামী, অমঙ্গল। জানি না উষা, আজ আমাদের অদৃষ্টে কি লেখা রয়েছে। স্বামী,
করে আমি এই মঙ্গল দেখি আমি যাবো ওই কমলাবতীতে নৃত্য গান করতে বলো। অবশ্যই আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন মহারাজের আদেশ পালন করা আমাদের কর্তব্য। হ্যাঁ কি বলছো গো? ওই আমার বামে চক্ষু নৃত্য করে গো। ও গো প্যারো না আমার বামে চক্ষু নৃত্য করে গো। ও গো প্যারো না যতক্ষণ আমাদের দেহের মধ্যে রক্ত মাংস থাকবে নারায়ণ অনুরুদ্ধ উষা তাহলে এইভাবে বিলম্ব না করে ও বিলম্বে তোমরা আমার সঙ্গে চলো। বেশ চলো দেবশ্রী নারদ, চলে এসো।
এসে দেব দেবীগণ লহতব নিজ নিজ আসন। আমার এই অমরাবতীর সমস্ত দেব দেবী উপস্থিত। কিছু তাদের উদ্দেশ্যে এই আকার নৃত্যের আয়োজন। সেই উৎসব নৃত্য যদি না আসে তাহলে আমার মান সম্মান, আমার আভিজাত্য সবকিছু জলাঞ্জলি হয়ে যাবে। তবে কি তারা চায় আমার মান সম্মান, আমার আভিজাত্য সবকিছু জলাঞ্জলি হয়ে যায়? অনিরুদ্ধ উষা, না দেবরাজ, সবে মাত্র তারা ছুটে আসবে আপনার অমরাবতীতে। অনিরুদ্ধ উষা, চলে এসো, চলে এসো তোমরা। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী, বলো দেবরা, কোথায় আমার উষা অনিরুদ্ধ? এই যে অনিরুদ্ধ উষা। প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করে তোমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়। দেবরাজ, এই তো আমরা সবে মাত্র নৃত্য গান করে গেলাম, পুনরায় আসতে হলো আবার অমরাবতীতে কেন? অনিরুদ্ধ, বলো। সৃষ্টির আদি লগ্ন থেকে নৃত্য গীত পরিবেশন করে সমস্ত দেবদেবীর মনোবাঞ্ছা তোমরা পূর্ণ করো। আজ আজ তোমাদের নৃত্য গীত দর্শন করার জন্য এক নতুন দেবীর আবির্ভাব, তাই আমি তোমাদের স্মরণ করেছি। উষা, হ্যাঁ গো, সেই নতুন দেবীটা কোথায়? কিন্তু সেই দেবী কোথায় দেবরাজ? ও, সে অন্য কেউ নয়, সে হচ্ছে শঙ্কর তনয়া পদ্মাবতী। এসো স্বামী, তার কাছে আমরা আশীর্বাদ চাই। প্রণাম মাগো তব চরণে। আশীর্বাদ করে চিরসুখী হও অনিরুদ্ধ উষা। বড় আশা করে ছুটে এসেছি সিজুয়া পর্বত থেকে তোমাদের নৃত্য দর্শন করতে। তাই তো তোমরা এমন ভাবে নৃত্য করো যেন আমার মন জয় হয়ে যায়। তাই হবে স্বামী গো। বলো উষা। তুমি সুন্দর করে বাদ্য বাজাবে, আমি নৃত্য করব। বেশ, তাই হবে, তাই হবে উষা। দাঁড়াও, বলি অনিরুদ্ধ উষা, মা, আমি যে নৃত্য দর্শন করব না। একে মা, হ্যাঁ, বলো। আজ তোমাদের অন্যরকম নৃত্য করতে হবে। আজ আমাদেরকে অন্যরকম নৃত্য গান করতে হবে। হে উষা, বলো মা, বলো। প্রত্যেক দিন নৃত্য করো তোমরা খোলা আসর মাঝে, আজ নৃত্য করতে হবে তোমাদের গণ্ডির ভেতরে। মা, হে নিত্য উষা, আজ আমাদেরকে যখন সেই মা বলেছি, আমরা নিশ্চয়ই আমরা পারবো গো। শুধু গণ্ডির ভিতরে নয়, তবে মস্তকে থাকিবে জলের ঘটি, জলের ঘটি, দুই হস্তে জ্বলিবে তেলের বাতি, তেলের বাতি, কাঁচা সরার মধ্যে তাথই তাথই করে নৃত্য করতে হবে। সেই নৃত্য দর্শন করবই আমি। স্বামী, বলো। আজ আমাদেরকে এই নৃত্য করতে হবে দেবরাজ। কি দেবরাজ, কি গো? শোনো সারথ, চলাকালে নৃত্য কয়েকটি শর্ত পালন করতে হবে। এমন কি শর্ত? প্রথম শর্ত, প্রথমে শর্ত, চলাকালে নৃত্য চতুর্পাশে গণ্ডি মধ্য করে নৃত্য, তবেই বুঝবা তোমরা নর্তক নর্তকী সত্য। দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত, চলাকালে নৃত্য চলাকালীন নৃত্য যদি অষ্ট অলঙ্কারে নাহার শব্দ, তবেই বুঝিব মোর প্রতি তোমাদের থাকিবে মতি। দেবরাজ, আমার শেষ শর্ত, চলাকালে নৃত্য দুই হস্তে দুই দ্বীপ, মস্তকে ধরিয়া প্রদীপ, নাচিতে বসাও তবে কাঁচা সরার উপরে। বেশ দেবরাজ, বেশ, আমরা এই আদেশ আমরা পালন করব। শুনে রেখো, মোর সত্য
যদি করে ভঙ্গ যদি করি ভঙ্গ ওরে বামে দেবরাজরা আমাদের নিত্য গানে আমরা ভালো মন্দ করবো গো। তোমরা আমার অমরাবতীর প্রধান অপসরে, তাই অমরাবতীর মান সম্মান আজ আমি তোমাদের হস্তে অর্পণ করে দিলাম। সুষ্ঠু সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করে আমার মান সম্মান রক্ষা করবে। দেবরাজ অনিরুদ্ধ, তুমি বাজাবে মৃদঙ্গ, উষা করবে নৃত্য। উষার নৃত্য তোমার মৃদঙ্গ, তোমার মৃদঙ্গ উষার নৃত্য, উষার নৃত্য তোমার মৃদঙ্গ, একাকার হয়ে যাবে আমার এই অমরাবতীর তীরে। তাই হবে। হতো না দেখো গো আসিয়া অপূর্ব অপূর্ব উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া সাধু সাধু উষারানী নৃত্য করে থমকিয়া থমকি। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। জয় হোক উষারানীর জয়, জয় হোক উষারানীর জয়, জয় হোক উষারানীর জয়। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। উষারানী 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে উষা অনিরুদ্ধ, উষা অনিরুদ্ধ, নৃত্যের করেছ পতন, আমার মান সম্মান, আমার আভিজাত্য সব কিছু ধূলিসাৎ করে দিয়েছ। তাই তাই আমি দেব তোমাদের চরম অভিশাপ। দেবরাজ বলো সৃষ্টিকর্তা, প্রথমবারের মতো তাদেরকে ক্ষমা করা হোক দেবরাজ। তাই হবে। উষা অনিচ্ছ অভিশাপ দিতে গিয়েও আমি তোমাদের অভিশাপ দিতে পারলাম না, তাই এবারে নেই এবারে নেই আমি তোমাদের দেবরাজ আমি তোমাদের ক্ষমা করলাম। স্বামী, তুমি এবার সুন্দর করে ভালো বাজাবে। এখন আমি সুন্দর করে নৃত্য করে বলবো। এবারে তুমি সুন্দর করে নৃত্য করো কেমন? হো 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 লা 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 লা। ওই আমি উষা উষা উষারানী নিত্য ভালো গুজানি।
ভালো গো জানি এই আমি উষা 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 জানি নিত্য ভালো গো জানি তোমরা আমার মান সম্মান তোমরা আমার মান সম্মান আমি জানতো সব কিছু জলাঞ্জলি দিতেছ চাইবে কেন কেন নিত্যের পতন ঘটলো বুঝেছে তোমাদের মনে হয়েছে অহংকার তোমাদের মনে সঞ্চয় হয়েছে কাম সত্য তোমরা তোমরা চাও আমার মান সম্মান সব কিছু চলাঞ্চলি হয়ে যায় ক্ষমা পাবে না অপরাধে অপরাধী তাই আমি দেবো তোমাদের চরম দেবরাজ বাহ আজ সবে মাত্র তাদের ডাল ভাঙ্গ হয়েছে তাই জন্য আজ অভিশাপে উগ্রতম বেড়ে গেছে তাই আপনার পুত্রের ন্যায় তাদের দ্বিতীয়বারের জন্য ক্ষমা করা হোক তাই হবে নটরাজ তাই হবে ওষা অনিরুদ্ধ দ্বিতীয়বার আমি তোমাদের ক্ষমা করলাম সুন্দর ভাবে তোমরা নৃত্য গীত আরম্ভ করো কিন্তু মনে রেখো মনে রেখো অনিরুদ্ধ এবার যদি হয় নিত্যের পতন তবে পাবে না ক্ষমা ওর বয়মে চির আমি কথা দিচ্ছি দেবরাজ আরে আমাদের তাল ভাঙ্গ হবে না গো হবে না স্বামী গো এবারে আমাদের শেষ পরীক্ষা গো এবারে তুমি ভালোভাবে নৃত্য করো তাই হবে তোমার নৃত্যের তালে 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 আমি মৃদঙ্গ বাজিয়ে যাব তাই হবে ওগো ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দর উষানাচি সাধু 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 ভালো করিয়া বাজাও গো
ওগো ভালো করে বাজাও গো দোতারা সুন্দর শাসনা ওগো আজ এসেছিলাম বলে নতুনী দেবীর নৃত্য পরিদর্শন দেখার জন্য। হ্যাঁ নটরাজ, ওই নতুনী দেবীর নৃত্য তো হচ্ছে তোমার প্রধান নর্তক নর্তকী। হ্যাঁ নটরাজ, তাল ভঙ্গ আমাদের হচ্ছে অপমানিত। নটরাজ, চলো হে দেবগণ, এই স্থানে আর থাকবো না। স্থান পরিত্যাগ করে প্রত্যেক দেবদেবী নিজ নিজ সিংহাসনে যাও। ওষা অনিরুদ্ধ নৃত্যের পতনে ঘটিয়েছে বলে সমস্ত দেবদেবী আমার এই নৃত্যের আসর থেকে চলে গেল। ক্ষমা পাবে না, মায়ায় বেঁধে রাখতে পারবে না। স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ করে ওর ভাই আমি অভিশাপ এখনো দীর্ঘ 10 বৎসরে নেই মনুষ্য রূপে ওর হয়ে মর্তলোকে অভিশাপ তুমি ফিরিয়ে কি করলে গো? আজ আমাদেরকে দিলে অভিশাপ, আজ দেবতারে বাদী সকলের সামনে করে দিলে আমাদেরকে পরে গো। ও দেবরাজ গো, কেমনে থাকিব মন তোধা আমি যে অভিশাপ করেছি তা ব্যর্থ নয়। মায়া মায়া ত্যাগ করে অনিরুদ্ধ, মায়ার শিকল দিয়ে আমাকে আর বেঁধে রাখতে চেয়েও না। স্বয়ং শঙ্খ চক্র পদ্ম গদাধারী নারায়ণ বারবার অবতীর্ণ হয়েছে মর্তের মাটিতে, কখনো জলে, কখনো স্থলে, কখনো আকাশে, কখনো বাতাসে, কখনো মৎস্য রূপে, কখনো বরাহ রূপে। তাই যদি যেতে পারে তোমরা কেন যেতে পারবে না? মায়া ত্যাগ করো। এসব বোন পদ্মাবতী, আমার সত্য রক্ষার্থে প্রাণপ্রিয় সারথ্যকে দীর্ঘ 10 বৎসরের নেই আমি তোমার হস্তে তুলে দিলাম। যেদিন দীর্ঘ 10 বৎসর পরিপূর্ণ হবে, অক্ষত অবস্থায় আমার ওই সারথ্যকে ফিরিয়ে দিল। আমার অমরাবতী, তোমায় আমি কথা দিলাম যেদিন 12টি বছর পূর্ণ হবে সেদিন অনুদুষাকে তোমার হস্তে তুলে দেব। বেশ, আমার যাবা সময় ভালো
দাও বিদায় মুছো আঁখি দুয়ার খুলো দাও বিদায় আমার যাবার সময় হলো আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খুলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খুলো দাও বিদায় দেবুরা বলি অনুরোধ উষা, এই মাছ পথে কেন অংশ দাঁড় করেছি জানো? আমি যে তোমাদেরকে রূপে নিয়ে যেতে পারবো না। তবে কি বলছো মা? হে উষা, তাহলে কিভাবে আমরা যাব? শুধুমাত্র তোমার আমার জীবের দরকার। হে অনুরোধ উষা, হ্যাঁ কি বলছো? তাই তো একটি কর্ম করতে হবে আমার কথা মতো। তোমার কথা মতো কি করবো মা? ওই যে সমুখে রয়েছে সাজা নদী, সেই নদী থেকে তোমরা স্নান করে এসো। সুন্দর ভাবে আমি চিতা সাজিয়ে দেব। সেই চিতার মধ্যে তোমাদেরকে দিতে হবে ঝম্প। তাহলে আর বিলম্ব করো না, এই মুহূর্তে এসো তোমরা, আর বিলম্ব করো না। চলো স্বামী, আমরা স্নান করে আসি। মা, তাহলে যখন স্নান করে এসেছো
আর তোমরা বিলম্ব করো না। এই যে দেখো সুন্দর ভাবে চিতা সাজিয়ে দেখি, যাও এইবার সেই চিতার মধ্যে তোমরা দাও ঝম্প দাও। মা, হ্যাঁ ঝম্প দিবার আগে কি আমার সঙ্গে সত্য করতে হবে তো। এমন কি শর্ত? সত্য করলে নিশ্চয়ই আমি বলবো। বলো। এক সত্য, দুই সত্য, এক সত্য, দুই তিনবার। সত্য, তিন সত্যবার। সত্য যদি লঙ্ঘন করো তার নরকে হাইবাস। মাগো, বলো। মর্তধামে যাব অবশ্যই। হ্যাঁ, যেইভাবে আমরা যুগল মিলন হয়ে রয়েছি, মর্তধামে যেন যুগল মিলন হয়ে থাকতে পারি। যেই যুগল মিলন আছো তোমরা ইন্দ্রালয়ে, সেই যুগল মিলন থাকবে তোমরা মর্ত ধামে গিয়ে। মা, দ্বিতীয় কথা হলো, একে ডাকি তোমাকে আমার সম্মুখে দর্শন দিতে হবে। যখনই বিপদ পড়বে মা মা বলে স্মরণ করবে, উল্কার বেদে এসে সেই বিপদ থেকে করব তোমাদের উদ্ধার। মাগো, ওই মর্তধামে পশু পাখি যত জীব জন্তু রয়েছে তাদের কথা যেন আমি বুঝতে পারি, তাই তার হবে। সঙ্গে আমি কথা বলতে পারি। তাই হবে উষা, তাই হবে। স্বামী গো, বলো উষা। এই দেখা বুঝি না, শেষ দেখা গো। ও কথা বলো না গো। আমি যে তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে পারবো না। তুমি আমায় কথা দাও। হ্যাঁ, আমি তোমায় ওই কথা দিলাম। মর্তধামে আমাকে কোনোদিন ভুলে যাবে না তো না গো। গো, কোনোদিনও ভুলতে পারবো না। চলো স্বামী। বেশ, এসো। জয় জয় মামার সাথে বীর জয়, জয় জয় মামার সাথে বীর জয়। এই তো অনিরুদ্ধ উষার জীব নিয়েছি আমার হস্তে। এই অনিরুদ্ধ উষার জীব নিয়ে যেতে হবে মর্তধামে। উষাকে জন্ম দিতে হবে উজানি নগরে মেনকার গর্ভে। অনিরুদ্ধকে জন্ম দিতে হবে ওই চম্পলা নগরে সরেকার গর্ভে। তাই আর বিলম্ব আমি করব না, এই মুহূর্তে ছুটে যাব। কিন্তু এই রূপে গেলে হবে না আমার। নাগের ভূষণী, নাগের সিংহাসনী পরিত্যাগ করে ধরতে হবে আমায় দৈবকী ব্রাহ্মণের রূপ। ওই দৈবকী ব্রাহ্মণের রূপ ধারণ করে যাব ওই চম্পলা নগরে। তাই আর বিলম্ব আমি করব না, এই মুহূর্তে ছুটে যাই চম্পলা